আরে রমেনদা, হ্যাঁ, শুনেছো ওরা আবার এসেছে? গতবার যে দুটোটা করে খাইয়েছিল, আজকে আবার এসেছে। জানো গত বছর আর জানো, হ্যাঁ মনে পড়েছে, ওই বসুবাবুর ছেলের নাকি ওই 2 ফোঁটা খাওয়ার পর জ্বর হয়ে গিয়েছিল বাচ্চাটা। আরে তাই তো। হ্যাঁ, আমি ভাবছিলাম আমার টুনটুনকে দেবো না, ও অনেক চাঙ্গা আছে, রোগ বাড়লেই ওকে আমি ফুটো না খাওয়ালে কিছু হবে না। আরে ওরা হচ্ছে শহরের মা, শহরের ঔষধ, শহরের জিনিস। আমাদের গ্রামে ওইসব লাগবে না, আমাদের গ্রামে প্রকৃতি যা রয়েছে তাই হবে। জানো এই কথাটা আমি বিজয়দাকে বলেছিলাম, কি বললো আমাকে জানো? তোমরা এসব কি আবল তাবল বলছো? জানো যেসব বাচ্চার পোলিও হয় তাদের পা বিকল হয়ে পড়ে, সারা জীবন ওরা আর হাঁটতে পারে না। আরে বাবা, তুই আবার শুরু করলি? কই, আমাদের সময় তো এইসব কিছু ছিল না, তবে কারো কিছু হয়নি তো। আরে বাবা, তুমি আমাদের সময় কথা বলছো, তখন তোমার মনে নেই কত বাচ্চা পঙ্গু হয়ে গিয়েছিল? আর এখনকার সরকার চেষ্টা করছে কোনো বাচ্চা যাতে পোলিওতে যাতে না ভুগে। আর এটা কোনো দান নয়, এটা আমাদের অধিকার। আর রমেনদা, তোমার টুনটুনকে যদি পোলিও রোগ থেকে বাঁচাতে হয় তাহলে ওকেও পুরা দিতে হবে। পোলিও এমন একটা রোগ, একবার যদি শরীরে ঢুকে যায় না, সারা জীবন ওকে বন্দি করে দেবে। তবে এই ফোঁটা কি 100% নিরাপদ? অবশ্যই, সারা বিশ্বে কোটি কোটি বাচ্চাদের ফুটা দিচ্ছে। আজকের দিনে সেই মহান ব্যক্তি জোনাস সলকে স্মরণ করে, যিনি এই পোলিও ভ্যাকসিনটি প্রথম আবিষ্কার করেছিলেন। ওর নাম সঞ্জয়। ও তোমার টুনটুনের মতো একটা সময় ছিল, কিন্তু গতবার ও ফোঁটা খায়নি, তার জন্য পোলিও রোগে আক্রান্ত হয়েছে।